বিদেশের বিভিন্ন এক্সচেঞ্জ হাউস থেকে প্রবাসী আয় কেনার ক্ষেত্রে দেশের কোনো ব্যাংকে ডলারের দাম 120 টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি দেশের সরকারি বেসরকারি ব্যাংকের ট্রেজারি বা কোষাগার প্রধানদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। দেশের বিদ্যমান পরিস্থিতিতে ডলারের দামের অস্থিরতা কমিয়ে আনতে এই সভা করা হয়। সেখানে কোষাগার প্রধানেরা প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম 120 টাকার বেশি না দেওয়ার বিষয়ে একমত হন। বিদেশি বিভিন্ন এক্সচেঞ্জ হাউস থেকে প্রবাসী আয় সংগ্রহ করে ব্যাংকগুলো এতদিন ধরে এক এক ব্যাংক এক এক দামে প্রবাসী আয়ের ডলার কিনে আসছিল এসব প্রতিষ্ঠান থেকে। এর ফলে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো প্রবাসী আয়ের ক্ষেত্রে এক ধরনের একচেটিয়া বাজার গড়ে তোলে। ফলে ব্যাংকগুলো এসব এক্সচেঞ্জ হাউসের কাছে জিম্মি হয়ে পড়েছিল। অবশেষে এক্সচেঞ্জ হাউসগুলোর এই একচেটিয়া ব্যবসা বন্ধে উদ্যোগী হন কোষাগার প্রধানেরা। এর আগে 14ই আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে আহসান এইচ মনসুর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বৈদেশিক মুদ্রা বা ডলার সংকট কাটাতে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড 1% থেকে বাড়িয়ে 2.5% করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে ডলারের বিনিময় হার নির্ধারণের ক্রলিং পেগ ব্যবস্থায় ডলারের মধ্যবর্তী দাম 117 টাকা থেকে সর্বোচ্চ 120 টাকা পর্যন্ত বাড়াতে পারবে ব্যাংকগুলো। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।